সাল্লাম বলেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতে 50 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবে? আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দেওয়া হলো, তারপরও আমার উম্মত সারাটা দিন ব্যবসা বাণিজ্যের মধ্যে মশগুল হয়ে থাকে, 2 ওয়াক্ত নামাজ কোনো সময় সঠিক মতে না আদায় করতে পারে না। তোমার উম্মতে 50 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবে? এটা সম্ভবের কথা নাকি? তুমি যাও আল্লাহর কাছে চলে যাও, গিয়া আল্লাহর কাছে গিয়া তুমি আরো কিছু কমায় আনো। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে চলে গেলেন, গিয়া বললেন, আল্লাহ, আমার উম্মতে সারাটা দিন ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকে গো আল্লাহ, আমার উম্মতে কোনো সময় 50 ওয়াক্ত নামাজ কায়েম আদায় করতে পারবে না। আল্লাহ, তুমি আমার উম্মতকে কিছু নামাজ তুমি কমায়া দাও। আল্লাহ কিছু নামাজ কমায়া দিলেন। ও বন্ধু, 5 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন। এইভাবে বন্ধু, দাদা বোন, শেষ করে দিতেছি, একদম মুক্তাসর হিসাবে বলতেছি। তারপরে এইভাবে একবার নয়, 2 বার নয়, আল্লাহর নবী আল্লাহর কাছে 9 বার গিয়েছিলেন। আল্লাহু আকবার বলুন। তারপর হযরতে মূসা আলাইহিস সালাম আবার পাঠাইতেছিলেন যে যাও আরো কমায় আনো। আল্লাহর দরবার থেকে আলান আসে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার কাছে আর আশা লাগবে না। আমি বুঝতে পেরেছি আপনার উম্মতকে আপনি ঘোষণা করে দেন, আপনার কোন উম্মতে যদি 5 ওয়াক্ত নামাজ যদি সহি শুদ্ধভাবে যদি কায়েম করে নিতে পারে, আদায় করে নিতে পারে, জামাতের সাথে আদায় করে নিতে পারে, সময় মতনে যদি 5 ওয়াক্ত নামাজ দিয়ে ইমামের পিছনে দাঁড়ায় দিয়ে পড়তে পারে, সেই ব্যক্তিকে আপনি ঘোষণা করে দেন, সেই ব্যক্তির আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা হবে। যেরকম সুবহানাল্লাহ। আর নবী, কোন বান্দা আপনার কোন উম্মত যদি 1 মাস রোজা যদি রাখতে পারে, রমজানের রোজা যদি 1 মাস রাখতে পারে, আপনি ঘোষণা করে দেন, সেই ব্যক্তির আমল নামার মধ্যে 1 বছর রোজা রাখা সমতুল্য সওয়াব আমি আল্লাহ দান করে দেব। যেরকম সুবহানাল্লাহ। তে ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, আমরা যদি সময় মতে 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে যদি ইমামের পিছনে যদি আমরা দাঁড়াতে যদি পড়তে পারি, 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যতখানি সওয়াব হতো ততখানি সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামার মধ্যে উঠায় দিবেন। আমরা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমাদের আমল নামার মধ্যে সবাই উঠাবো ইনশাআল্লাহ। আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি গুরুত্ব হিসাবে সহি শুদ্ধভাবে ওযু করে, ভালো মতো ওযু করে বন্ধু, সহি এবং শুদ্ধভাবে কেরাত সহি শুদ্ধভাবে সহি শুদ্ধভাবে 2 রাকাত নামাজ পড়তে পারে, আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত যখন ওয়াজিব হয়ে যাবেন, সেই ব্যক্তির জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা? সবাই আমরা এই মসজিদের মধ্যে আসিয়া ফজরের নামাজ আজকে থেকে আমরা ইরাদা করি, ফজরের নামাজ ইমামের পিছনে আমরা খাড়িয়া দাঁড়ায় পড়বো ইনশাআল্লাহ। সুন্নতের পাবন্দি করবো ইনশাআল্লাহ। সবাই করবো ইনশাআল্লাহ। জোরে কর ভাই, সবাই ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ। সুন্নতের পাবন্দি। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এত মুসিবতের সময় আমাদেরকে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করা দিবেন, আল্লাহর জাহান্নাম থেকে হারাম করিয়া
আল্লাহর জান্নাত ওয়াজিব করে দিবেন, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অল্প হায়াতে জিন্দেগি কষ্ট করার দরকার আছে কিনা ভাই? তুই যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অল্প যদি আমরা হায়াতে জিন্দেগির মধ্যে দিয়ে কষ্ট করতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমাদের উপরে ওয়াজিব হয়ে যাবে, আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে, আল্লাহর জান্নাত আমাদের উপরে ওয়াজিব হয়ে যাবে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যারা সত্যকার ইমানদার বন্ধু, বন্ধু, ইসলামের বুনিয়াদ কয়টি? খুব সুন্দর করে শুনুন। ইসলামের বুনিয়াদ কয়টি? 5টি কিনা? 1 নম্বর কি? কালিমা। ও বন্ধু, এই 5টি যদি আমি আজকে তফসির করি, সারা রাত তফসির করে শেষ করা যাবে না। যেরকম কথা ঠিক কিনা? তার মধ্যে 1 নম্বর কালিমা। একজন মানুষ শুধুমাত্র কালিমা পড়লে হবে না। ও বন্ধু, একজন মানুষ জবানের দ্বারাতে কালিমা পড়লে ঈমানদার বলা যাবে না। আমার সাথে বলুন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যক্তি এই কালিমা যদি জবানের দ্বারাই যদি পড়ে আর দিলের দ্বারাই বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিলের দ্বারাই বিশ্বাস করিয়া যেই ব্যক্তি ঈমান আনে, সেই ব্যক্তির নামই হলো ঈমানদার। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দীকুন। ইমানদারের মধ্যে সবচেয়ে সত্যকার ইমানদার হচ্ছে এই ব্যক্তি, যে ব্যক্তি নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে দিলের দ্বারাই বিশ্বাস করে ঈমান এনেছেন। সবচেয়ে সত্যকার ইমানদার এই ব্যক্তি। মুত্তাকিনের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকিন সেই ব্যক্তি। কাল কিয়ামতের দিন সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে, সেই ব্যক্তি তাদের রবের হেদায়েতের উপরে আছে, আর সেই ব্যক্তি কাল কিয়ামতের কামিয়াব হয়ে যাবে, আল্লাহর জান্নাতে সেই ব্যক্তি প্রবেশ করবেন। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। ভাই, আমরা মুত্তাকিন বনে যাব। সময়ের কারণে ভাই আমি কই বলতেছি না, অল্প যেই কথাটি বলছি এই প্রত্যেকটি কথার উপরে আমরা সবাই আমল করব ইনশাআল্লাহ। আর নামাজ পড়লে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনের জন্য, ইমানদারের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি উচ্চ পদের জান্নাত রেখে দিয়েছেন। কিরকম জান্নাত? এই জান্নাতের বিষয় দিদি আর জাহান্নামের বিষয় দিদি কোরআন শরীফের দিয়ে 10 পারা দেয়া দিদি সারা দিন সারা রাত দিয়ে আলোচনা করা হয়, তবুও তার জান্নাতের ব্যাখ্যা করা শেষ করা যাবে না, বিশ্বাস হবে না। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, কিন্তু আমরা আমল করব ইনশাআল্লাহ। এই ইরাদা করে আমরা আমল করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একদম মুখতাসর হিসাবে আমি বলে শেষ করে দিতেছি। যে ব্যক্তি নামাজে পড়বে, যে ব্যক্তি ঈমান আনবে, যে ব্যক্তি মসজিদের মধ্যে আসবে, সেই ব্যক্তিকে ঈমানদারের সার্টিফিকেট আমার আল্লাহ তাআলা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আর সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই ঈমানদারকে আল্লাহ কি দান করবেন? আল্লাহ বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম। নিশ্চয় যারা মুত্তাকিন, পরহেজগার, ঈমানদার, আল্লাহর উপরে যে ব্যক্তি ঈমান এনেছেন, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে থাকবে। ওয়া নাঈম, আর জান্নাতের মধ্যে যত যত নিয়ামত আছে, সেই ব্যক্তি এই নিয়ামতের মধ্যে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এটা কার জন্য রেখেছেন? ঈমানদারের জন্য, মুত্তাকিনের জন্য, নামাজির জন্য, হক্কানি